অনুমতি নিয়ে যদি নিজের রেকর্ডীয় জমি কাটেন সেটাতে কোনো সমস্যা নেই। আজকে 4 মার্চ 2026 তারিখ আমরা হচ্ছে একটা তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম যে এখানে উইদাউট পারমিশন এখানে মাটি কাটা হচ্ছে এবং বাণিজ্যিকভাবে মাটিটা বাইরেও যাচ্ছে। তো আমাদের সখীপুরে যেহেতু বেশ বড় বড় কিছু চালা আছে, খাস এবং বনের জমি আছে, তো সেই জন্য সখীপুরে আমরা মাটি কাটার বিষয়ে সবসময় অনেক সতর্ক থাকি। যেখানে যে নিউজ পাই সেখানেই হচ্ছে আমরা সেখানে তৎপর থাকি এবং সেখানে চলে যাই। তো সেই নিউজের ভিত্তিতে আমি এসেছি এখানে। তো আমাদের বালুমহল এবং মাটি ব্যবস্থাপনা আইন 2010 সালে যেটা ছিল সেটা 2023 সালে সংশোধন করা হয়েছে এবং সংশোধনের পরে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইনে বলা আছে যে রেকর্ডীয় সম্পত্তিও যদি হয়, যেটা অনেকের ভুল ধারণা আছে যে রেকর্ডীয় সম্পত্তি হয়তো পারমিশন নিতে হবে না, কিন্তু রেকর্ডীয় সম্পত্তি হলেও সেটাকে পারমিশন নিতে হবে, সেটা সরকারের নির্দেশনা আছে। এবং আমাদের 2026 সালের নভেম্বরে একটা বিধিমালা এসেছে এবং সেখানে সুস্পষ্টভাবে ওই আইনটা কিভাবে এক্সিকিউট হবে সেই বিষয়ে বলা আছে এবং সেখানে বলা আছে যে উপজেলা নির্বাহী অফিসার তার কাছে আবেদন করতে হবে, সেটা আমার রেকর্ডীয় জমি হোক না কেন বা যেখানেই আমি করি না কেন। আমাদের সখীপুরে যে কোনো কারো প্রয়োজন হতেই পারে যে আমি হয়তো বাড়ি করব, আমি হয়তো আমার পুকুরটাকে একটু সংস্কারের প্রয়োজন আছে, এগুলো পারমিটেড, এগুলো গভর্নমেন্ট পারমিট করেছে, কিন্তু এটা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুমতি নিতে হবে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুমতির জন্য যখন আপনি আবেদন করবেন তার সাথে আপনাকে তার রেকর্ডীয় জমির যে ডকুমেন্টগুলো প্রমাণকগুলো দিতে হবে, সাথে আপনি কয়দিন মাটি কাটবেন সেই সংক্রান্ত তথ্য সুনির্দিষ্টভাবে জমা দিতে হবে। সেটার ভিত্তিতে আইনে বলা আছে যেটা যে উপজেলা নির্বাহী অফিসার স্যার নিজে আসবেন অথবা একজন অফিসারকে বা তার পক্ষে কাউকে নিয়োজিত করবেন, যিনি এসে সরেজমিনে দেখবেন যে এটা আসলেও রেকর্ডীয় জমি কিনা, খাস কিনা, বন কিনা, সেই সংক্রান্ত একটা তদন্ত প্রতিবেদন দিলে 7 দিনের মধ্যে স্যার সেটা রিপ্লাই দিবেন যে হ্যাঁ করা যাবে কি যাবে না। এবং সবার জন্য একটাই বার্তা যে সতর্কতামূলকভাবে মানে সবাইকে সতর্ক করার জন্য আসলে এই বার্তাটা যে আপনারা যদি নিজেদের প্রয়োজন থাকে আপনারা কাইন্ডলি প্লিজ অনুমতি নিয়ে তারপর কাটবেন। অনুমতি নিয়ে যদি নিজের রেকর্ডীয় জমি কাটেন সেটাতে কোনো সমস্যা নেই, তো উইদাউট এনি পারমিশন এটা আইনের ভায়োলেট করা হবে। থ্যাংক ইউ। আজকে যে এখানে হলো সেখানে আপনারা কি কার্যক্রম নিলেন? এখানে হচ্ছে আমরা যেটা জানতে পেরেছিলাম এখানে একজন ইউপি সদস্য উনার হচ্ছে এখানে 18টা পুকুর, তো উনি 18টা পুকুর সংস্কার করবেন। তো এখানে হচ্ছে আমি এসে সরেজমিনে পেয়েছি একটা ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল, কিন্তু উনি পারমিশন নেন নাই। এবং এখানে আমি তথ্য পেয়েছিলাম যে বাইরেও মাটি যাচ্ছে, এরকম সম্ভাবনা ছিল যে বাইরেও মাটি যাচ্ছে। তো সে কারণে আমি এসে দেখেছি, সরেজমিনে পেয়েছি, পেয়ে আমি ওনাকে বালমহল এবং মাটি ব্যবস্থাপনা আইনে ওনাকে 50,000 টাকা জরিমানা করা হচ্ছে সতর্কতামূলকভাবে, যেহেতু উনি পরবর্তীতেও আরও কাটবেন, যেটা ওনার জন্য একটা লার্নিং যেতে হয়। এবং ওনাকে বলা হয়েছে উনি পারমিশন নিয়ে পরবর্তীতে কার্যক্রম করবেন এবং পারমিশনের আগ পর্যন্ত ওনার কার্যক্রম এখন স্থগিত রাখা হয়েছে।